মাত্র দুটি উপকরণ দিয়ে যদি প্রতি মাসে আপনার রেগুলার পিরিয়ড আসে তাহলে তো ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। হ্যাঁ, আজকে আমি এমন একটা জাদুকরি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো যেটা খেলে প্রতি মাসে আপনার রেগুলার পিরিয়ড আসবে। জানতে হলে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমার প্রধান উপকরণটা হচ্ছে আদা। আমি আদাকে সবসময় ব্লান্ডার করে নর্মাল ফ্রিজে রেখে দিই। এটা প্রায় 1 থেকে 1.5 মাস প্রসেস করে রাখা যায় নর্মাল ফ্রিজে। তো আমি প্রথমেই এখানে পানি দিয়ে দিব। পানিটা আপনারা প্রায় 1/2 লিটার দিতে পারেন, কারণ এগুলাকে জাল দিতে দিতে আপনার 1/2 লিটারের অর্ধেক চলে আসতে হবে। তারপরে দিয়ে দিব ব্লান্ডার করে রাখা আদা। আদা মানবদেহের অনেক অনেক উপকারে আসে। এটার উপকারিতা আমি বলে শেষ করতে পারবো না। যে সকল আপুদের দেখবেন 1 মাস পরে পিরিয়ড আসার কথা কিন্তু 2 মাস পরে আসে, হয়তো বা 3 মাস পরে আসে, অনেকের আবার 1 মাস 15 দিন পরে আসে। তো ওই আপুরাই অবশ্যই এই ড্রিঙ্কসটা একবার হলেও বানিয়ে খাবেন। এটা 1 দিন 2 দিন খেলে হবে না, আপনাকে টানা 3 মাস খেতে হবে, তবেই দেখবেন আপনার রেগুলার পিরিয়ড চলে আসছে। আমি কিন্তু আজকে 4 মাস থেকে এই ড্রিঙ্কসটা খাচ্ছি। আমার 1 মাস 10 দিন পরে পিরিয়ড আসে। তো আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পর আমার প্রতি মাসেই পিরিয়ডের তারিখ আসার 3 দিন আগেই পিরিয়ড চলে আসে। এটা তৈরি করতেও খুব একটা ঝামেলা হয় না, মাত্র 2টি উপকরণ দিলেই হয়ে যায়। তো আদাগুলোকে প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে এগুলাকে ছেঁকে নিব। তারপরে এটার সাথে আমি শুধু মধু অ্যাড করব। তো মধুর পরিমাণটা 1 চামচ দিলেই হবে। তারপরে এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে গরম থাকা অবস্থায় আস্তে আস্তে খেয়ে নেবেন চায়ের মতো করে। যাদের দীর্ঘদিন পিরিয়ড হচ্ছে না তারা 2 বেলা করে খাবেন। সকালে খালি পেটে একবার খাবেন, রাত্রে ঘুমানোর আগে একবার বানিয়ে খাবেন। আর যারা রেগুলার পিরিয়ড রাখতে চায় তারা 1 বেলা করে খেলেও হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।